হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে প্রিভিউ থেকে নিয়েছেন। তো আজ আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও টিউটোরিয়াল দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করব। তো অ্যালার্ট মোশন ওপেন এগুলো প্লাসে ক্লিক করব। এখান থেকে 916 ডিসি অনেক এডিট করে দেবো। তো শুরুতে আমি যে গানের উপর ভিডিও বানাবো সেই গানটি অ্যাড করব। তো প্লাসে ক্লিক করব। তো অডিও হলে অডিওতে যাবেন। তো আমার ভিডিও গান মিডিয়াতে যাব। ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি নিয়ে নেব। তো আমার গানটি চলে এসেছে। তো আমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করব, স্টক অডিও করে দেবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে। তো প্লেসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে একটি ফটো নিয়ে নেবো। তো ফাইল থেকে ফটোটি নিয়ে নিয়েছি। তো ফটোটি আমার ফুল স্ক্রিন করে নেবো। তো আমি উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে ফিল কম্পিউটার এডিট করে দেবো। তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফটোটি আমি গানের শেষ অবধি নিয়ে নেবো। তো গানের শেষে আসবো, এখানে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে। তো ফটোতে আমার একটি ইফেক্ট দিতে হবে। ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ব্লার অপশনে ক্লিক করবো। এখান থেকে গাছের ব্লারটি নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে গাছের ব্লার 0.150 আছে, আমি কম করে দেবো, 0.045 করে দেবো। ব্যাকে চলে আসবো। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমার একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো। তো আমি এডিট শেপে যাবো, এখানে এক্স আমি 200 করে দেবো। নিচে ওয়াইতে ক্লিক করবো, এটা আমি 423 করে দেবো। তো আমি 423 করে নিয়েছি। তো আপনি ঠিক এভাবে করে নেবেন। তো নিচে আসবে রেডিয়াস আমি 52 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই শেপটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবো। তো শুরুতে চলে আসবো। তো এবার নিচে যে ফটোটি নিয়েছি, এই ফটোটা ডুপ্লিকেট করবো। তো ফটোতে ক্লিক করবো, এখানে আমি প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করে নেবো। তো আমি উপরে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে ইফেক্টটা আমি বন্ধ করে দেবো বা ডিলিট করে দেবো। ইফেক্ট অন করবো, এটা ডিলিট করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবার এই ফটো এবং এই শেপ একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো। তো এটা গ্রুপ হয়ে যাবে। তো আমি এই গ্রুপসে ক্লিক করবো, এখানে এডিট গ্রুপসে যাবো, এখান থেকে ফটোটি আমি সেট করে বসিয়ে নেবো। তো ফটোতে ক্লিক করবো, এখানে আমি মুভ আপ ট্রান্সফারে যাবো, এটা আমি ছোটো করে নেবো, ফটোটি জুম আউট করে নেবো, সেট করে বসিয়ে নেবো। তো এইভাবে সেট করে বসিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো এই শেপটা আমি শেষ অবধি করে নেবো। তো শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। না এই ধরনের শেপ লেগে গেছে। তো এবার আমি প্রথমে চলে আসবো, একটি পিএনজি অ্যাড করবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে একটি পিএনজি নিয়ে নেবো। তো আমি পিএনজিটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি মুভ অপশনে এসে পিএনজি আমি ছোটো করে নেবো, এখানে জুম অপশনে এসে আমি ছোটো করে নেবো। তো এইভাবে ছোটো করে নেবো এবং ফটোটি আমি সেট করে বসিয়ে নেবো। তো ফটোটি আমি হালকা জুম করে নেবো। তো আমি এখানে গ্রুপসে ক্লিক করবো, এখানে জুম অপশনে আসবো, এটা আমি হালকা জুম করে নেবো এবং সেট করে বসিয়ে নেবো। তো আমার সেট হয়ে বসে গেছে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই পিএনজিটা আমি ভিডিও শেষে নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, পিএনজিতে ক্লিক করবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি চলে আসবে। তো শুরুতে চলে আসবো। তো এবার আপনি গানটি শুনে শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো আমি গানটি শুনে শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবো। তো এখানে আমি কিছু ভিডমার্ক বসিয়ে নিয়েছি। তো এবার শুরুতে চলে আসবো। তো আমি প্রথম গানের কথাটা লিখে নেবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি মিডিয়াতে টেক্সটে যাবো, এখান থেকে আমি গানের প্রথম কথাটা লিখে নেবো। ডাটা অপশনে ক্লিক করবো, উপরে মিডিল হয়ে যাবে। রোবটের এভেলেবলে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে মাহফুজ মেঘনা ফন্টটি নিয়ে নেবো। 18 পিক্সেলে ক্লিক করবো, এটা সাইজ আমি ছোটো করে দেবো, এটা 10 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিস্টটা ভিডিও করে নেবো। তো ভিডিওকে আসবো, এখানে এই অপশনে ক্লিক করবো, তো ভিডিও করা হয়ে যাবে। তো শুরুতে চলে আসবো। তো এখানে আমার আরেকটি পিএনজি অ্যাড করতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি আরেকটি পিএনজি অ্যাড করে নেবো। তো তারও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে এই পিএনজিটি নিয়ে নেবো। তো এটা আমি ভিডিও করে নেবো। তো ভিডিওকে আসবো, এই অপশনে ক্লিক করবো, ভিডিও করা হয়ে যাবে। তো এই পিএনজিটা আমি ক্লিক করবো এবং জুম অপশনে আমি ছোটো করে নেবো। ছোটো করে এখানে সেট করে আমি এভাবে বসিয়ে নেবো। এখানে ব্যাকে চলে আসবো। তো এখানে লিরিক্সটা আমি চেপে ধরে ওপরে নিয়ে চলে যাবো। তো লিরিক্সের কালার আমি কালো নিয়ে নেবো। তো কালারে আসবো, এখানে কালো কালার নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো লিরিক্স আমি সেট করে বসিয়ে নেবো, লিরিক্সে ক্লিক করবো, লিরিক্সটা আমি মুভ করে সেট করে আমি বসিয়ে নেবো এখানে। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ মতন হয়ে গেছে। তো এবার আমি এই দুটো লিরিক্স এবং এই পিএনজি একসাথে মার্ক করবো। উপরে প্রথমে এখানে ক্লিক করবো, এটা গ্রুপ হয়ে যাবে। তো এবার এই গ্রুপসে আমার এনভায়রনমেন্ট সেট করতে হবে। তো আমি প্রথমে চলে আসবো গ্রুপসের মুভ অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, শেষে একটি প্লাস বসাবো এবং দুই প্লাসের মাঝে একটি প্লাস বসিয়ে দেবো, এখানে একটি প্লাস বসাবো। তো আমি প্রথম প্লেসে চলে আসবো, এটাকে আমি ডাউন করে দেবো, এইভাবে রেড লাইন বরাবর ডাউন করবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো দুই প্লেসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো,
এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তোমার প্রথম লিরিক্স এখানে সেট হয়ে গেছে, তো আমি এই লিস্টটা কপি করবো। তো আমি লিরিক্স এই গ্রুপসে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এটা আমি কপি লেয়ার করে নেবো। এখানে আমি এই ভিডমার্কে চলে আসবো, সেকেন্ড ভিডমার্কে এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এখানে পেস্ট হয়ে গেছে, তো এটা আমি ভিন্ন করে নেবো। তো ভিডমার্কে আসবো, এখানে আমি লিরিক্সে ক্লিক করে এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে ছোট হয়ে যাবে। তো এবার আমি এর লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো আমি গ্রুপসে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্সটা পেশ হয়ে গেছে। তো আমি এই প্রথম লিরিক্সটা আমি সেকেন্ড লিরিক্সের শেষ অবধি দেখাবো। তো আমি প্রথম গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি এই ভিডমার্কে আসবো, এখানে এই অপশনে ক্লিক করবো, তো এই পর্যন্ত হয়ে যাবে। তো এখানে এবার একটু সেট করতে হবে। তো এখানে আমি এই ভিডমার্কে চলে আসবো, প্রথম লিরিক্সে ক্লিক করবো, এখানে আমি মুভ অপশনে আসবো, এটাকে আমি হালকা একটু উপরে তুলে দেবো এইভাবে। তো এখানে আমার সেকেন্ড লিরিক্সটা চলে আসবে, এই জন্য আমি হালকা একটু উপরে তুলে দেবো। তো এখানে আমার এইভাবে সেকেন্ড লিরিক্স চলে আসবে, এখানে গায়ে লেগে যাবে। তো এখানে আমি এবার সেকেন্ড লিরিক্সে ক্লিক করব, শেষের এই ভিডমার্কে চলে আসবো, এখানে আমি এটা এইভাবে উপরে তুলে দেবো। এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি এখানে ক্রপ দেবো না এখানে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এখানে এই প্রথম গ্রুপসে ক্লিক করব, এসে চলে আসবো, এখানে মুভ অপশনে আসবো, এখানে আমি এটা এইভাবে হালকা উপরে তুলে দেবো এইভাবে। তো এখানে আমার প্রথম লিরিক্স সেট হয়ে গেছে এবং সেকেন্ড লিরিক্স সেট হয়ে গেছে। তো সেকেন্ড লিরিক্স যাই আসছে, প্রথম লিরিক্স আমার উপরে উঠে আসছে। তো এবার আমি আবার 3 নম্বর লিরিক্স সেট করব। তো আমি এই সেকেন্ড লিরিক্সে প্রথম উপরে লেয়ারটা ক্লিক করব, এখানে আমি প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি কপি লেয়ার করে নেব। পরে ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এখানে আমার পরের লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এই লেয়ারটা ভিডিও করে নেবো। তো ভিডমার্কে আসবো, এখানে গ্রুপসে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো এরও আপনি লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো আপনি গ্রুপসে ক্লিক করবেন, এডিট টেক্সটে যাবেন, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো সেকেন্ড লিরিক্স আমার একটা লিরিক্সে থাকবে, মানে তিনটে লেয়ার সেট হয়ে গেছে। তো এবার আমি প্রথমে দুটো গ্রুপস একসাথে মার্ক করব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি কপি লেয়ার করে নেব। এখানে আমি এই পরের ভিডমার্কে এখানে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এটা আমি ভিডমার্ক করে নেবো। তো আমি এই সেকেন্ড ভিডমার্কে চলে আসবো, এখানে গ্রুপসে ক্লিক করব, এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো, তো এটা ছোট হয়ে যাবে। তো আমি এখানে উপরে গ্রুপটা ছোট করে নেবো। তো এখানে ক্লিক করব, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, এটা ছোট হয়ে যাবে। তো এটা আমি এই ভিডমার্ক থেকে শুরু করবো। তো এই ভিডমার্কে চলে আসবো, গ্রুপসে ক্লিক করবো, এখানে এই অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে বড় হয়ে যাবে। তো সেকেন্ড লিরিক্সে আমার এই ভিডমার্কটা আমার হালকা একটু চেঞ্জ করতে হবে মুভ অপশনে। তো আমি এখানে লিরিক্সে ক্লিক করবো, গ্রুপসে মুভ অপশনে আসবো। তো আমি এটাকে টেনে ধরে এই ভিডমার্কে নিয়ে চলে আসবো এবং এটাকে আমি মিডিলে করে দেবো পুরো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে সিঙ্গেল আসার পরে এখানে আমার আবার ডবল সেট হয়ে যাবে। তো এখানে আমি আবার সিঙ্গেল নেবো। তো আমি এই সিঙ্গেল গ্রুপটা আবার কপি করব, এই গ্রুপসে ক্লিক করব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে কপি লেয়ার করে নেবো, এই ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এটা পেস্ট হয়ে গেছে। তো এটা ভিন্ন করে নেবেন। তো এই ভিডমার্কে আসবো, স্পিড অপশনে ক্লিক করবো, এখানে এই অপশনে ক্লিক করে ছোট করে নেবো। তো এইভাবে আপনি পুরো গানের লিখে নেবেন। তো আমার এই গ্রুপসে একটা ইফেক্ট দিতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, গ্রুপসে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, এখানে আমি অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, এখান থেকে ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ইন আমি 0.20 করে দেবো, আউটও আমি 0.20 করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এটা আমি কপি করবো। তো থ্রি ডটে ক্লিক করবো, এটা কপি ইফেক্ট করে নেবো, ব্যাকে চলে আসবো, প্রতিটা গ্রুপসে আমি পেস্ট করে দেবো এটা। তো আপনি এটা আগেও পেস্ট করে নিতে পারেন। তো আমি এই গ্রুপসে ক্লিক করবো, এখান থেকে ইফেক্টে যাবো, এটা থ্রি ডটে ক্লিক করবো, পেস্ট ইফেক্ট করে দেবো, তো পেস্ট হয়ে যাবে। তো প্রতিটা গ্রুপে আপনি পেস্ট করে দেবেন। তো আপনি শুরুতে পেস্ট করলে আপনার ভালো হবে, আর পরে পেস্ট করা লাগবে না। তো প্লাসে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করবো, এটা পেস্ট করে দেবো। তো এখানে আমি গ্রুপসে ইফেক্ট পেস্ট করে দিয়েছি। তো এবার আপনি যে দেখছেন ওই যে আমার মোবাইল এবং ফটো একসাথে ঘুরছে, তো ওটা সেট করবো। তো আমি ওটা এই ভিডমার্কে এখানে থেকে শুরু হবে। তো এখানে আমার মিউজিক আছে, এখানে শুরু করবো। তো এখানে আমি প্রথমে গ্রুপসে ক্লিক করবো, এখানে আমি ইফেক্টে যাবো, এখানে অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, 3D অপশনে ক্লিক করবো, এখান থেকে ফ্লিপ লেয়ারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ফ্লিপ লেয়ারের অ্যাঙ্গেলে আমি এখানে একটি প্লাস বসিয়ে নেবো এবং এই ভিডমার্কে একটি প্লাস বসাবো এবং এই ভিডমার্ক থেকে একটু আগে ঠিক এরকম জায়গায় আমি আরেকটি প্লাস বসাবো এবং একদম মিডিলে আমি একটি প্লাস বসিয়ে দেবো। তো প্রথম প্লাস আমি 0 রাখবো, এই ভিডমার্কে চলে আসবো, এখানে আমি 180 ডিগ্রি করে দেবো। তো এখানে আমি পুরো 180 করে দিয়েছি, পরে ভিডমার্কে চলে আসবো। তো এখানে আমি এটা বাড়িয়ে দেবো, এটা 360 করে দেবো।
তো এখানে আমি পুরো 360 করে দিয়েছি এবং পরে শেষে যে একটা ছোট একটা ভিডিও বসেছিলাম ওর পাশেই, তো এখানে আমি 0 রাখবো। তো আমি এটা কপি করবো এই লেয়ারটি, তো আমার এখানে এই ধরনের ফটো এবং ঘুরবে এইভাবে। তো এটা আমি এবার এই যে মোবাইল দেখছেন এখানে আমি পেস্ট করবো। তো আমি এখানে 3 ডটে ক্লিক করবো, এটা আমি কপি করে নেবো, ব্যাকে চলে আসবো। তো এখানে আমি এই মোবাইল পিএনজিতে ক্লিক করবো, এখানে আমি ইফেক্টে যাবো, এখানে আমি 3 ডটে ক্লিক করবো, এখানে পেস্ট ইফেক্ট করে দেবো, এখানে আবার পেস্ট হয়ে যাবে। তো এখানে আমার এবার একসাথে ঘুরবে, মোবাইল এবং ফটো দুটো একসাথে ঘুরবে। তো ব্যাকে চলে আসবো। তো ফ্রেন্ড এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন।